আজ আমরা কথা বলবো এমন কিছু খাবার নিয়ে যার থেকে বাড়ছে ক্যান্সারের সম্ভাব্য। বার্গার বা পিৎজা দেখলে লোভ সামলানো দায়। স্বাস্থ্যকর ভেবে যে প্যাকেটজাত ফলের রস বা দই নিজে খাচ্ছেন বা শিশুকে দিচ্ছেন তা কি আদতেও স্বাস্থ্যসম্মত? সকাল থেকে রাত অবধি যা যা খাওয়া হচ্ছে তার অধিকাংশই প্যাকেটজাত অথবা প্রক্রিয়াকরণে তৈরি। সে চাল হোক বা ডাল বা বিস্কিট বা জাঙ্ক ফুড, এই সবই ক্যান্সার বা প্রজনন ক্ষমতা হ্রাসের কারণ হয়ে উঠছে বলে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হার্ভার্ড ইউনিভার্সিটির সাম্প্রতিকতম সমীক্ষায় দাবি করা হয়েছে রোজের খাবার দাবার থেকেই বিষ ঢুকছে শরীরে। এমন কিছু রাসায়নিক জমা হচ্ছে রক্তে যাকে প্রতিরোধ করা দুঃসাধ্য হয়ে উঠছে। থ্যালেট, বিসফেনেল, PFS এর মতো কিছু রাসায়নিকের নাম উল্লেখ করা হয়েছে গবেষণাপত্রে, যা শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। কোথায় থাকে এই সব রাসায়নিক? গবেষকরা জানাচ্ছেন অধিকাংশ প্যাকেটজাত খাবারে নানা ধরনের প্রিজারভেটিভ বা অ্যাডিটিভ থাকে, যার মধ্যে এই সব রাসায়নিকের খোঁজ পাওয়া গিয়েছে। যেমন চকলেট, বিস্কিট, কুকিজ, বোতলবন্দি ফলের রস, ইনস্ট্যান্ট নুডল, ব্রেকফাস্ট সিরিয়াল, সসের মধ্যেও সোডিয়াম নাইট্রেট, যা ক্যান্সার, মস্তিষ্কের সচলতা হ্রাস, স্নায়ুবিক সমস্যা তৈরি করতে পারে। ফ্রোজেন মাংস বা ভাজাভুজি প্রায়ই দোকান থেকে কেনা হয়, অনলাইনে অর্ডার দিলেই বাড়িতে চলে আসে। এগুলিকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য মেশানো হয় এন নাইট্রাসো যৌগ, যা কোলন ও পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। ডায়েট সোডা, জিরো ক্যালোরি পানীয়, চুইংগামে এমন রাসায়নিক থাকে যা মূত্রথলির ক্যান্সারের কারণ হতে পারে। খাবার প্যাকেটবন্দি করা ও সংরক্ষণের জন্য কিছু রাসায়নিক ব্যবহার করা হয়, যার মধ্যে বিসফেনল A বা BPA মতো রাসায়নিক পাওয়া গিয়েছে, যা রক্তে মিশলে কিডনির সমস্যা তৈরি হতে পারে। আবার রোস্ট করা খাবার বা উচ্চ মাত্রায় ভাজা খাবারে থাকে অ্যাক্রিলামাইড যৌগ, যা জিএনের ক্ষতি করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা।